ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এগুলো কি? আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমি এখন বাংলাদেশে এবং আমার আব্বু হচ্ছে আমার জন্য এই কচু শাক নিয়ে এসেছে। সকালে ঘুম থেকে উঠেই নামাজ পড়ে চলে গিয়েছে এবং ফ্রেশ ফ্রেশ কচু শাক নিয়ে এসেছে। দেখুন একদম কচি তরতাজা। কোন দর্শক, আমার ছোট বোন, আমার জন্য কত কষ্ট করেছে। এই তুই আমার ছোট বোন, কেন বলবো না বল? তুই কি আমার বড় বোন? ছোট বোন, আদরের ছোট বোন। সে আমার জন্য কচু শাক রান্না করছে। অলরেডি ডাটা হচ্ছে আলাদা করে সে বসিয়ে দিয়েছে এবং কচু পাতার ভর্তা খাওয়ানোর জন্য সে কচু পাতা ধুচ্ছে, তারপরে হচ্ছে ভর্তা করবে। আহারে কত কষ্ট করছে মেয়েটা আমার জন্য। যেখানে আমার করার কথা সেখানে এখন আমার ছোট বোন আমার জন্য করছে। তুমিও করবে, কি তোমার যে ওখানে ভালো যখন যাব। লাগছে, কি যে ভালো লাগছে। This is daily works, nothing to show actually, right? Yes, but it's too difficult, you know. Yeah. Many people don't eat this type of food because it takes a lot of time and oh my god, difficulties to clean, cook. There have many process, you know. That's right. But it's quite okay for our healthy life. Yes, that's For, why. and for nutrition That's too. why I give you para to eat this kochu Not shak. at all. No. এবং হচ্ছে হাত চুলকায়, এইটার জন্য তো অনেকেই হচ্ছে ইয়ে করে না। But it's quite okay. একটু তো কষ্ট করতেই হবে, ভালো কিছু, মজার কিছু, হেলদি কিছু খেতে হলে যদি একটু কষ্ট করতে হয়, কষ্ট করতেই হবে, এভাবেই খেতে হবে। আর যদি গাইজ আপনার ছোট বোন থাকে সো তো আর কথাই নেই। যাও ভাগো। হ্যালো ভিউয়ার্স, এবার বাংলাদেশে এসে শুধু বলেছিলাম যে শাক আর মাছ খাবো, তো আমার দুই বোন আর আমার বাবা যা করছে আপনারা বিশ্বাস করুন বা নাই করুন, মানে একেবারে আমাকে অতিষ্ঠ করে তুলছে। একদিনে আপনারা বিশ্বাস করবেন কি না 6-7 রকমের শাক। এই যে দেখছেন বোত্তা শাক, আমার ছোট বোন লাল শাক করেছে, এই যে বড় বোন হচ্ছে ময়মনসিংহ ক্ষেত থেকে তুলে আনিয়েছে পাট শাক, লাল শাক, নকশি পিঠা, নারকেল, এই যে লাউ শাক ছোট বোন রান্না করেছে, এই যে পুঁটি মাছ দিয়ে, ফলি মাছ দিয়ে লাউ শাক রান্না করেছে। এর আগে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে ক্যানাডায় আমি 5-6টা 7-8টা পাতা দিয়ে হচ্ছে একটা প্যাকেট করে রাখে, দাম সামটাইমস $14, $15, সামটাইমস $20 লাইক দ্যাট। আর এখানে হচ্ছে আপনারা বলতে পারবেন এই 2 মোটা কচু শাক কত টাকা? আপনারা গেস করুন কত টাকা। এই যে আপনাদেরকে আমি কষ্ট দিতে চাই না, আমি বলে দিই, আসলে সময় নষ্ট করতে চাই না। এই 2 মোটা কচু শাক আব্বু এনেছেন মাত্র অনলি 50 টাকা দিয়ে। গেস করুন বাংলাদেশে আমরা তাহলে কত টাকা দিয়ে, সরি ক্যানাডায় কত টাকা দিয়ে কচু শাক কিনতে হতো। আসলে হচ্ছে যেটা আসলে আপনাদেরকে আমি বলি যে যেখানে আপনি আপনার মর্যাদা পাবেন না, জায়গা চেঞ্জ করতে হবে, মানুষ চেঞ্জ করতে হবে, অবস্থা চেঞ্জ করতে হবে, আপনার কোয়ালিটি, আপনার কাজের মান, ব্যবহার সব কিছুই হচ্ছে বাড়াতে হবে, মর্যাদা বাড়াতে হবে। যেখানে আপনার মর্যাদা নেই সেখানে আপনি সময় নষ্ট করবেন না। এই যে দেখুন কচুর কথা, এই কচু পাতা বাংলাদেশে কিন্তু তেমন একটা মর্যাদা পায়নি, যার কারণে চলে গেছে বিদেশ, আমাদের কাছে চলে যাচ্ছে। তবে দিন দিন এখানেও মর্যাদা বাড়ছে। আগে তোমার কচু শাক খেতেই যেত না, কিন্তু এখন হচ্ছে এর ডিমান্ড কিন্তু অনেক, কারণ ভিটামিনে ভরপুর, অনেক ভিটামিন, যার কারণে হচ্ছে কচু শাক এখন অনেকেই খান। আর কচু পাতা আমি আপনাদেরকে মনে হয় দেখিয়েছি গেস যে কচু পাতা ভর্তা অনেক মজা, কিভাবে বানাতে হয় সেটাও দেখিয়েছি। তো আজকে হচ্ছে শুক্রবার, জুম্মাবার, আপু সকাল সকাল নিয়ে এসেছে আমার জন্য কচু শাক এবং অন্যান্য শাকও এনেছে। আপনাদেরকে কি বলবো আসলে, এই যে দেখুন কচু শাক, পালং শাক, কোনটা রেখে কোনটা দেখাবো, কারণ হচ্ছে আমি এসেই বলেছি আমি হচ্ছে খাবো হচ্ছে শাক আর মাছ, শাক আর মাছ খাবো, ছোট মাছ, কারণ হচ্ছে কানাডায় আমরা খাই ঠিকই সব ফ্রোজেন, কোনো হচ্ছে টেস্ট নেই, ভালো লাগে না।
যার কারণে এবার আমি এসেই বলেছি যে শাক আর মাছ খাবো, যার কারণে হচ্ছে মানে 24 আওয়ার্সে মনে হয় 24 আওয়ার্সই হচ্ছে আব্বু বের হয় আর ভালো কিছু পেলেই নিয়ে আসে। তো কোনো মাছ শাক, এই যে দেখুন কি ফ্রেশ পালং শাক, কি ফ্রেশ পালং শাক। আর আমরা ওখানে স্পিনাচ খাই, আমার কাছে মনে হয় টেস্টে ডিফারেন্ট আছে এখানকার আর সেখানকার। এই হচ্ছে অবস্থা। তো এই তো আপনাদেরকে দেখালাম, আজকে হচ্ছে কচু শাক রান্না করা হবে এবং কচু শাকের ভর্তা দিয়ে হচ্ছে গরম গরম ভাত খাবো। দর্শক, আসলে বোনের ভালোবাসা মানে ভাই বোনের মধ্যকার এক গভীর, নিঃস্বার্থ ও চিরন্তন সম্পর্ক, যা আনন্দ ও দুঃখে একে অপরের পাশে থাকা, একে অপরকে সমর্থন করা এবং জীবনের উত্থান পতনে অবিচল বন্ধুত্বের এক অনন্য বন্ধন, যা কথায় বা অন্য কোনো সম্পর্কে পাওয়া যায় না। যদিও সময়ের সাথে সাথে এই বন্ধনে চ্যালেঞ্জ আসতে পারে। বোনের ভালোবাসা অকৃত্রিম ও নিঃস্বার্থ। এটি সাধারণত স্বার্থহীন হয়, যেখানে বোনেরা একে অপরের জন্য সব কিছু করতে পারে। এটি শৈশবের বন্ধন। ছোটবেলা থেকে গড়ে ওঠে এই সম্পর্ক বড় হওয়ার সাথে সাথে আরও মজবুত হয়, যা জীবনের কঠিন সময়ে একে অপরের আশ্রয় হয়ে ওঠে। এটি অবিচ্ছেদ্য। এই বন্ধন রক্তের সম্পর্কের চেয়েও গভীর হতে পারে, যা সহজে ভাঙে না এবং সারা জীবন টিকে থাকে। এটি সহানুভূতি ও সমর্থন। বোনরা একে অপরের মন বোঝে, বিপদে পাশে থাকে এবং একে অপরকে এগিয়ে যেতে সাহায্য করে। এরপরও সম্পর্কের রয়েছে জটিলতা ও বাস্তবতা। অনেক সময় এই ভালোবাসার প্রতিযোগিতা বা ভুল বোঝাবুঝিও আসে, যা সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করতে পারে, কিন্তু সঠিক বোঝাপড়ায় তা কাটিয়ে ওঠা সম্ভব। সামাজিক পরিবর্তন ও ভুল বোঝাবুঝির কারণে ভাই বোনের সম্পর্ক নষ্ট হওয়ার ঘটনাও দেখা যায়, যে এই ভালোবাসার গুরুত্বকে আরও বেশি তুলে ধরে। সত্যি কথা বলতে, বোনের ভালোবাসা হলো জীবনের এক অমূল্য সম্পদ, যা আল্লাহ প্রদত্ত, যা আনন্দ ও দুঃখের ভাগিদার হয়ে সম্পর্ককে চিরন্তন করে তোলে। বোনের ভালোবাসা এক অমূল্য ও পবিত্র সম্পদ। বড় বোন যেমন মায়ের মতো ছায়া দেয়, ছোট বোন তেমনি বন্ধু হয়ে পাশে থাকে। বোনের ভালোবাসার গভীরতা আসলে মাপা সম্ভব নয়। এটি নিঃস্বার্থ এক টান। রক্ত ও হৃদয়ের টানে বোন সবসময় তার ভাই বোনের মঙ্গল কামনা করে। সবচেয়ে ভালো বন্ধু বোন। বোন এমন একজন মানুষ যার কাছে জীবনের সব গোপন কথা নির্ভয়ে বলা যায়। সে কখনোই বিচার করে না, বরং সঠিক পথ দেখায়। বোন আশ্রয়স্থল। জীবনের কঠিন সময় যখন পৃথিবী মুখ ফিরিয়ে নেয়, বোন তখন অনুপ্রেরণা ও মানসিক শক্তি হয়ে পাশে দাঁড়ায়। বোন সুখ দুঃখের ভাগিদার। শৈশবের খুনসুটি থেকে শুরু করে প্রাপ্তবয়স্ক হওয়ার পর জীবনের বড় সিদ্ধান্তগুলো পর্যন্ত বোন সবসময় বড় অংশীদার হয়ে থাকে। বোন মায়ের বিকল্প। অনেক ক্ষেত্রে বড় বোন তার ছোট ভাই বোনদের কাছে মায়ের মতো, যে নিঃস্বার্থভাবে আগলে রাখে। দর্শক, আপনারা আমার এই দুটি বোনের জন্য দোয়া করবেন, তারা যেন নেক হায়াত পান এবং সুস্থ, মানসিক এবং শারীরিকভাবে সুস্থ থাকে এবং মানুষের হিংসা থেকে দূরে থাকতে পারে। সবাই ওদের জন্য দোয়া করবেন প্লিজ। আমিও আমার বোন দুটোর জন্য অনেক অনেক দোয়া। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং যদি আপনার আমার মতন বোন থাকে, ভালোবাসবেন হৃদয় থেকে। কোনো যদি মনোমালিন্য হয়েও থাকে, ভুলে গিয়ে একেবারে মিলে যান। বোন ছাড়া আসলে, যার বোন আছে সেই বোঝে বোন কি। তবে দর্শক, শাকের পাশাপাশি অন্যান্য আইটেম তো থাকেই, তবে খাবার শেষে যে কোনো একটা ভর্তা আইটেম, টক জাতীয় কোনো ফলের ভর্তা আইটেম থাকে, যেটা আসলে আজকে যেমন ছিল হচ্ছে জলপাইয়ের ভর্তা। কি যে মজা, কি করে আপনাদের বোঝাবো, দারুণ মজা। প্রতিদিন খাবার পরে একটা ভর্তা খেতে পারছি এখন। আপনারাও যদি পারেন, আপনারাও হচ্ছে বাংলাদেশে এভাবে বছরে একটা সময় হলেও চলে আসুন এবং নিজের মন মতো, ইচ্ছে মতন হচ্ছে ফ্রেশ ফ্রেশ শাক সবজি মাছ খেয়ে যান। কারণ হচ্ছে আমরা খাই, কানাডায় না খাই না যে সেটা না, ওখানে দামও যেমন বেশি কিন্তু টেস্ট নেই। টাকা না হয় গেল গেল, কিন্তু টেস্ট নেই। জীবনে বাঁচবো কয়দিন বলেন? এই জন্য হচ্ছে মনের ইচ্ছে পূরণ করতে হবে,
যার কারণে এবার এসেই ডিক্লেয়ার দিয়েছি, দাওয়াতে গেলেও হচ্ছে বলছি যে আমার জন্য মাছ শাক এই টাইপের জিনিসগুলো করবেন, মাংস পোলাও মাংস বিরিয়ানি এগুলো করার চেয়ে আমি এগুলো প্রেফার করছি আসলে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে নেক্সট কোনো ব্লগ নিয়ে। টিল দেন বাই বাই।